নমস্কার 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে শ্রোতা বন্ধুরা আপনাদের অনেক অনেক শুভ বিজয়ের শুভেচ্ছা। জানেন বন্ধুরা, আজকে আমরা টাকি নদীর ধারে চলে এসেছি এবং এসে আমি অপেক্ষা করছি কিন্তু একটা আপনার সুন্দর জিনিস উপহার দেব। তাই জন্য যে সুন্দর জিনিসটা উপহার দেবে তার জন্যই অপেক্ষা করছি, কারণ সে এখনও এসে উপস্থিত হয়নি। হয়তো আসছে, আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে ও কিন্তু ওর মায়ের সাথে আসছে এবং আসার পরেই আমরা সেই উপহারটা নিয়ে নেব। বন্ধুরা, যার অপেক্ষায় আমরা এতক্ষণ এখানে ছিলাম সে কিন্তু এসে গেছে। দেখতেই পাচ্ছেন আমার পাশে রয়েছে একটা ছোট্ট শিল্পী। হ্যাঁ, কিন্তু আমি নাম বলবো না, আমি তার কাছ থেকেই তার নামটা শুনে নেব। তোমার নামটা বলো। আমার নাম মিহিকা দাস। তুমি আজকে আমাদের কি উপহার দেবে? আমি একটু আবৃত্তি করে শোনাবো আপনাদের আজকে। কি কবিতার নামটা বলে দাও। আমার আজকের নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা টাংলা। ঠিক আছে, তাহলে উপহারটা নিয়েই বলো। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মা 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংরাজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলসটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। বাহ, খুব সুন্দর। সত্যি আজকের যুগে ইংরেজিটাকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়, আমরা যে বাঙালি এটাই ভুলে যাচ্ছি। কিন্তু কিছু কিছু মানুষ এখনও এমন আছে যারা বাংলাকে গুরুত্ব দেয়। হ্যাঁ, বাংলাটা কেমন মায়ের মতো না? ঠিক বলেছেন। তাই তো রেডিও সুন্দরবন 91.2 FM বাংলাকে ভোলে না, আর আপনারাও ভুলবেন না। দেখতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন, এবং আমার সঙ্গে আবারও দেখা হবে আবার অন্য কোনো প্রোগ্রামে। নমস্কার বন্ধুরা।